হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোটিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। দেখো, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে আমরা আজকাল গণেশ চতুর্থী কম বেশি সবাই পালন করে থাকি। যদিও একসময় এটা মহারাষ্ট্রে বা মহারাষ্ট্রিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আজ কিন্তু ভারতের পশ্চিম প্রান্তের সেই রাজ্যের মধ্যেই আর সীমাবদ্ধ নেই সেই উৎসব। ধীরে ধীরে পশ্চিম প্রান্ত থেকে কিন্তু পূর্ব প্রান্তে আমাদের রাজ্যেও বেশ ভালোভাবে পালিত হয়। আর মহারাষ্ট্রিয়ান মত অনুযায়ী সেই সময় কিন্তু গণেশজি আমাদের বাড়িতে অতিথি রূপে বিরাজ করতে আসেন। কারো কারো বাড়িতে আসেন 2.5 দিনের জন্য, কারো কারো বাড়িতে 5 দিনের জন্য এবং কারো কারো বাড়িতে 10 দিনের জন্য। মহারাষ্ট্রিয়ানরা কিন্তু এভাবেই পুজো করেন, কিন্তু আমরা বাঙালিরা কি সেভাবে করি? আমরা হয়তো একদিন পুজো করে পরের দিনই কেউ কেউ ঠাকুরকে গিয়ে বিসর্জন করে দিচ্ছি, বা আবার কেউ কেউ 5 দিন 10 দিন ধরেও করছি, যে যেভাবে করে। কিন্তু আসল বিষয়টা হলো, সেই সময় কিন্তু গণেশজি আমাদের বাড়িতে আসেন অতিথি রূপে বিরাজ করতে। অতিথি তো আসেনি আমাদের বাড়িতে, কিন্তু যেদিনই অতিথি আসেন সেদিনই কি অতিথির জন্মদিন হয়? তা তো নয়। ঠিক সেরকমই সেদিনও কিন্তু গণেশজির জন্মদিন নয়। গণেশজির যে জন্মদিন, সেই জন্মদিন কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে, ঠিক সরস্বতী পুজোর একদিন আগে। ইয়েস, এটাই বাঙালি ভুলে গেছে। আর এটাই ছিল কিন্তু বাঙালির গণেশ চতুর্থী। বাঙালি কিন্তু এই দিনই গণেশজিকে পুজো করতেন, সেটাই বাঙালি ভুলে গেছে এবং মহারাষ্ট্রিয়ান কালচারের মধ্যে মেতে উঠেছে। এটা খুবই ভালো বিষয় যে আমরা অন্যান্য কালচার গুলোকেও একসেপ্ট করছি এবং সেই কালচারে মেতে উঠছি, কিন্তু তা বলে নিজের কালচারটাকে মনে রাখবো না, এটা কেমন কথা? তো আমরা কিন্তু বাঙালির যে গণেশ চতুর্থী বলা যেতে পারে, যেদিন গণেশজির জন্মদিন, ম্যাক্সিমাম বাঙালিরা কিন্তু ভুলেই গেছে যে সরস্বতী পুজোর ঠিক আগের দিন যে গণেশ চতুর্থী, সেদিনই গণেশজির জন্মদিন এবং বাঙালিরা কিন্তু সেই দিনই গণেশ চতুর্থী বা গণেশ পুজো করতেন। এবারে 22শে জানুয়ারি 2026, ঠিক সরস্বতী পুজোর আগের দিন কিন্তু গণেশ চতুর্থী। আর যারা যারা আমার মতো গণেশা ডিভোটি বা গণেশ ভক্ত কিন্তু সেই দিন পুজো করার বিষয়টা ভুলে গেছেন, বা সেই দিন গণেশজির জন্মদিন এটা জানেন না, তাদের আমি একবার মনে করিয়ে দিলাম। কারণ গণেশজির জন্মদিন মনে করিয়ে দিতে ক্ষতি কি? যাতে গণেশজির আশীর্বাদ সবার ওপর ভরে ভরে পড়ুক। এবারে এই গণেশ চতুর্থী সম্পর্কে যখন বললামই, তাহলে গণেশ চতুর্থী সম্পর্কে একটু রেমেডিও শেয়ার করি। দেখো, তোমরা তোমাদের বাড়িতে এই দিন মানে 22শে জানুয়ারি 2026 গণেশ চতুর্থী কিভাবে তোমরা গণেশজিকে পুজো করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই দিন একটা বিশেষ রেমেডি তোমরা অবশ্যই করো। যদি তোমরা করো তাহলে কিন্তু বুঝতে পারবে এই রেমেডি ফল কতটা। কারণ এই রেমেডি কিন্তু আমি অনেককেই অনেক সময় বলেছি করতে, তারা করেছে এবং তারা তার ফল পেয়েছে এবং পাচ্ছে। আর আমি তো প্রতি বছরই করি। কি রেমেডি? তোমরা প্রথমে একটা এরকম লাল হলুদ মৌলি সুতো নেবে। লাল হলুদ মৌলি সুতো নেওয়ার পর একটা সুপুরি নেবে। সেই সুপুরিটাকে লাল হলুদ মৌলি সুতো দিয়ে জড়িয়ে, ঠিক দেখো যেরকম আমি তৈরি করেছি এরকম একটা বলের মতো বানিয়ে নেবে। গণেশজির পায়ের কাছে এটা রেখে দেবে ফর আ ডে, একদিনের জন্য কিন্তু এটাকে রেখে দেবে। তারপর পরের দিন তুমি এটা তুলে নাও, সেখান থেকে তুলে নিয়ে তুমি তোমার সঙ্গে সব জায়গায় এটাকে ক্যারি করো। হ্যাঁ, অবশ্যই ওয়াশরুমে, টয়লেটে বা বাথরুমে, রেস্টরুমে এটাকে নিশ্চয়ই নিয়ে যাবে না। এটুকু বুদ্ধি তো তোমাদেরও আছে, এটা তো বলার কিছুই নেই। কারণ এই সমস্ত জায়গায় আমরা নিশ্চয়ই আমাদের বাড়ির ভগবানকে, ঈশ্বরকে নিয়ে যাই না। কারণ এই বলটা কিন্তু তোমার কাছে গণেশজিরই প্রতিমূর্তি এবং তুমি এটাকে সব জায়গায় ক্যারি করে দেখো, দেখবে তোমার জীবনের বাধা বিপদ অবস্টাকলস গুলো আছে সেগুলো কিভাবে ধীরে ধীরে কাটতে শুরু করে। তাহলে সবাই কিন্তু এই রেমেডিটা অবশ্যই সেদিন করো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, Vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry,
সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।